আজ আমি তোমাদেরকে বলবো গুরুমন্ত্র জপ করার সঠিক নিয়ম কি। তো প্রথমেই আমি বলবো আমাদের এইটাকে বলা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, এটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে মধ্যমা, এটাকে বলে অনামিকা, আর শেষে এটা হচ্ছে কনিষ্ঠা। ঠিক আছে, এরপর কি করব, আমরা চলে যাব অনামিকাতে। অনামিকার মাঝখানে গিয়ে লিখবো 1, তার নিচে 2। এরপর চলে আসবো কনিষ্ঠাতে, কনিষ্ঠার নিচের দিকে লিখবো 3, তার উপরে লিখবো 4, তার উপরে লিখবো 5। এরপর আবার আমরা চলে যাব অনামিকাতে, অনামিকার একদম সর্বমাথাতে গিয়ে লিখবো সবার উপরে, সেখানে লিখবো 6। এরপর আমরা চলে আসবো 6 থেকে চলে আসবো মধ্যমাতে, মধ্যমার একদম মাথার উপরে লিখবো 7। তারপর চলে যাব মধ্যমা থেকে তর্জনীতে, তর্জনীর মাথার উপরেও লিখবো 8। এরপর তর্জনীর মাঝখানে লিখবো 9, আর শেষে অর্থাৎ নিচে লিখবো 10। তারপর সর্বপ্রথমে লিখবো যেটা, সেটা হচ্ছে কৃষ্ণ। তাহলে প্রথমে শুরু করতে হবে কি করে, ওম কৃষ্ণায় বাসুদেবায়। এরপর চলে যাব এখানে 1, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর এখানে হচ্ছে কৃষ্ণ। ঠিক আছে, তো এবার থেকে এটা সকাল বিকেল প্রত্যেক দিন জপ করুন।